ভগবান মনে হয় আমার কপালে লেখাটা একই রকম রেখেছে। একেবারে ছোট থেকে শুরু করে হয়তো যতদিন বাঁচবো ঠিক একই রকম ভাগ্যই হয়তো থেকে যাবে। ছোট থেকেই দায়িত্ব, কর্তব্য এগুলোই আমার মধ্যে জাগিয়েছে এবং এইগুলোই সবসময় পালন করে চলেছি ছোটবেলা থেকেই। একেবারে যখন বাবা মায়ের কাছে আছি তখন থেকেও বয়স অনেকটা কম থাকলেও দায়িত্ব, কর্তব্য অনেকটা ছিল। অনেক ছোট বয়স থেকে অনেক দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে। তারপরে যখন বিয়ে হয়ে আসলাম, সবসময় মনে মনে ভাবতাম বাড়ির ছোট বউ হব। তাহলে কোনো দায়িত্ব থাকবে না, মাথার উপরে অনেকজন থাকবে। সত্যি ভগবান ইচ্ছাটা পূরণ করেছে, বাড়ির ছোট বউ হয়েছি। কিন্তু ওই যে একটা জিনিস দায়িত্ব, কর্তব্য কিছুতেই পিছু ছাড়ছে না। বাড়ির ছোট বউ হয়েও কিন্তু বড়োর কর্তব্যই সব সময় পালন করতে হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, শুভ বিকেল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনটা হলো বৃহস্পতিবার। ঘড়িতে এখন সময় ওই বিকেল 5টা মতো। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম তাই জন্য আর কি। তো আজকে বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখলাম মেঘ উঠেছে। আজকে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে পিসি শাশুড়ির বাড়িতে, কালী পুজো। তো কালকে পুজো মানে আজকে পুজো হয়ে গেছে দুপুরে, কালকে রাতে ঘটডোবানো হয়েছে, আজকে পাঁঠা বলি হয়েছে। তো পাঁঠা মাংস নিমন্ত্রণ আর কি। তবে আমি খাই না, মেয়েও খায় না, তোমাদের দাদাভাই খায়। তবু প্রত্যেকটা বছর এই দিন কিন্তু আমরা যাই পিসি শাশুড়ির বাড়ি। আমার দুটো পিসি শাশুড়ি, তবে তারা আর এই পৃথিবীতে নেই, তাদের ছেলেমেয়েরা রয়েছে। তবে আরেকজন যাদের আছে তাদের বাড়িতে আমরা যাই না বা তারাও সেভাবে ডাকে না। কারণ কি বলো তো, তারা অনেক হাইফাই মানুষ, সব মাস্টার, স্বামী স্ত্রী দুজনেই। একটাই পিসির মানে পিসির একটাই ছেলে, অনেকগুলো মেয়ে। তো মেয়েদের বিয়ে হয়ে গেছে, একটা দিদি বিয়ে করেনি। তো সে ওখানেই রয়েছে আলাদাই, ভাইয়ের সঙ্গে নেই। আর যে দাদা আছে সে মাস্টার, তার স্ত্রী মাস্টার, তার 2 মেয়ে, কেউ ডাক্তারি পড়ছে, বিশাল হাইফাই ব্যাপার। তো হাইফাই ব্যাপার হলেই বুঝতেই পারছো আমাদের সঙ্গে কি সেইভাবে সামঞ্জস্য থাকবে? তো তারাও সেভাবে খোঁজখবর করে না আর আমরাও যাই না। আর এই পিসি শাশুড়িরা আমাদেরই মতো, তবে মানে খেয়ে পরে দিন কেটে যাচ্ছে আর কি। তো এরা কিন্তু প্রত্যেকটা বছর বেশি না থাকলেও মামা ঘরকে এই দিনটা খোঁজে। তো সেই জন্য আমরাও নিমন্ত্রণ রক্ষা করতে আমরাই যাই, আমরা 3 জনে, তোমাদের দাদাভাই, আমি আর আমার মেয়ে। এছাড়া যখন আমার ভাসুর ছিল সেও যেত না, বা আমার কাকা শ্বশুরের একটা ছেলে আছে সেও কোনোদিনও যায় না। তো যাই হোক, তারা যে বড় মুখ করে ডাকতে আসে তাদের সেই নিমন্ত্রণ রক্ষা করতে আমাদের কিন্তু কারোর না কারো যাওয়া উচিত। তবে সেই কর্তব্যটা আমি আসার পর থেকে আমিই করে চলেছি আর কি। আগে কি হতো জানি না, আগের কথা আমি তো বলতেও পারবো না। তো যাই হোক, বিকেলে অনেকগুলো কাজ করে নিলাম, কিছু জ্বালানগুলো সব ভিজে গেছিলো না বৃষ্টিতে, সেইগুলোই রোদে দিয়ে শুকনো করলাম আর করে তারপরে মেঘ ধরেছে দেখে তুলে নিচ্ছি। কারণ কি এখন না গ্যাস পাওয়া যাচ্ছে না, আমাদেরও গ্যাস বুকিং করেছিলাম, তবে 26 তারিখের আগে আমাদের কিন্তু গ্যাস বুক হবে না। এর মধ্যে যদি শেষ হয়ে যায় খুব মুশকিলে পড়ে যাব। তো সেই জন্যই এখন ওগুলোকে ভালো করে টেনে টেনে শুকিয়ে গুছিয়ে রেখে দিলাম। তারপরে ঘরদোর সব ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, তারা বাবা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। এবার ওদেরকে ডেকে তুলে দেবো, সন্ধে টন্ধে দেবো। আর ওদের বাড়িতে এখনও যাবো কি না সেটাও ঠিক নেই, তবে যাওয়ারই চান্সটা বেশি, কারণ প্রত্যেক বছর যাই। খুব বেশি দূর না হলেও খুব কাছেও কিন্তু নয়, আমরা যাই, খাই, চলে আসি, কারণ থাকার মতো আমাদের পজিশান নেই। কালকে ধরো মেয়ের পরীক্ষা, কালকে আমাদের সকালে বাড়ির ভিত পুজো হবে, তারপরে তোমাদের দাদাভাইয়ের ডিউটি, সব মিলে কিন্তু এত কিছু ব্যস্ততা সত্ত্বেও আমরা যাই নিমন্ত্রণ রক্ষা করতে। তো তারা খুব ভালো পছন্দও করে এই জিনিসটা, যে আমরা নাই বা থাকলাম, গিয়ে যে দেখা করে আসি বছরে এই একটা সময়, সেটাও তাদের ভালো লাগে। তারা রাখতে এসেছিলো আমাদের যখন পুজো চলছিল না, মায়ের পুজোর দিনেই এসেছিলো। ওখানকার ওই পিসির 4 ছেলে, তো মেজো ছেলে আর মেজো বউ এসেছিলো একদিন, আবার বড় দাদাও একদিন এসেছিলো। যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে এবার জায়গা মতো রেখে দিচ্ছি। আর এখন সন্ধে হয়ে এসছে, এবার সন্ধেটাও দিয়ে নেব। গতকালের ভিডিওতে নেরকু ঘোষ বোন কমেন্ট করেছে আমাদেরও ঝড় বৃষ্টিতে মা মেয়ের ভীষণ ভয় পায়। হ্যাঁ গো, আমাদেরও ভীষণ ভয় লাগে। আর ঝড় বৃষ্টি ঝড় হলে কার না ভয় লাগে, প্রত্যেকেরই কম বেশি ভয় লাগে। আর সে আরও জিজ্ঞেস করছে যে দিদিভাই তুমি কি যুবসাথীর ফর্ম ফিল আপ করেছো, টাকা কি পেয়েছো? না গো, আমি যুবসাথীর ফর্ম ফিল আপ করিনি, কারণ আমি তো আগের থেকেই লক্ষ্মীর ভাণ্ডার পাই। আর যে ওটা তো শুনেছি লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তারা নাকি যুবসাথী ফর্ম ফিল আপ করতে পারবে না বা টাকাও পাবে না। তো সেই জন্য ফর্ম ফিল আপ করিনি, আমি লক্ষ্মীর ভাণ্ডারই পাই। যে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিওগুলো দেখে তারপরে অনলাইনে কাজ করবো। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই। এত সময়ে তুমি এত ব্যস্ত মানুষ, আর এত ব্যস্ততার মধ্যেও আমার ভিডিওগুলো যে দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই পাশে থেকো।
জামা কাপড়গুলো গুছিয়ে ওই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপরে এই ঘরে এসে ওদের দুজনকে বিছানা থেকে টেনে নামিয়ে দিলাম। দুজনেই কিছুতেই উঠছিল না, সন্ধে হয়ে যাচ্ছে আর সন্ধ্যা দিতে লাগবে, সেই জন্যই টেনে নামিয়ে দিয়ে এখন কিন্তু আমি বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দেবো। সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে মেয়েকে পড়িয়ে তারপরে কিন্তু যাব নিমন্ত্রণ রক্ষা করতে। কত দায়িত্ব বুঝতেই পারছো, মেয়ের পরীক্ষা, তাকে পড়ানো বন্ধ করে একেবারে তাড়াতাড়ি গেলে কতটা হয়, মানে একটু আনন্দ হয়, তাদের সঙ্গে একটু কথা বলা যায়, কিন্তু সেই সময় বা সুযোগ আমার নেই গো। তো সেই জন্যই ওই দেরি করেই যাব, মানে 8টা পর্যন্ত মেয়েকে পড়াবো, তারপরে যাব, খাবো, চলে আসবো, এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ আমার অনেকটাই হয়ে গেছে। চলো বাকি কাজগুলো করতে করতে আর যারা কমেন্ট করেছো তাদের নামগুলো নিয়ে নিই। কমেন্ট করেছে প্রশান্ত হালদার এবং শ্রেয়সী ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি, আর এদিকে দেখো চা বসিয়েছিলাম, মেয়ে খাবে ম্যাগি, তাই ম্যাগি বসিয়েছি, বসে খুন্তি নাড়ছে। ইদানিং দেখছি রান্না করার খুব শখ লেগেছে, চা করলে তার মধ্যে চিড়ি দিচ্ছে, চা দিচ্ছে, আর ম্যাগি বসিয়েছি, দেখো খুন্তি নাড়ছে, এটাই হলেই রান্না হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমি চলে আসলাম। এসে আমি এখন এদিকে চাটাও করে নিচ্ছি আর এদিকে ম্যাগিটাও করে নিচ্ছি। তবে ম্যাগি প্রায় হয়েই এসছে। ও এখন এই কাপটা দিয়েছিল, কাপের মধ্যে ম্যাগি ঢালতে গিয়ে পড়ে গেল, তখন আবার আবার কাপ থেকে চেঞ্জ করে একটা প্লেটে করে দিলাম। আমি প্রথমেই বললাম ওই কাপের মধ্যে হবে না, মেয়ে বললো হ্যাঁ হবে, জোর করে জবরদস্তি দিতে গিয়েই পড়ে গেল। 2 প্যাকেট ম্যাগি করেছিলাম, তো যাই হোক ম্যাগিটা এখন হয়ে গেছে, ওরাতে দিয়ে নিলাম, আর এদিকে আমাদের চাও রেডি। তো এখন চাটাও খেয়ে নেবো, খেয়ে দিয়ে মেয়েকে পড়াতে বসবো। তারপরে কিছু কাজকর্ম রয়েছে, অনেক বাসন জমা হয়ে আছে, মানে ধুয়ে রেখেছিলাম, জল ঝরাতে দিয়েছিলাম, সেগুলো সব জল হয়ে গেছে, সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখতে হবে, তা না হলে সেই সকালের জন্য আবার পড়ে থাকবে। তো কাজ ফেলে রাখলে কাজ কিন্তু পড়েই থাকে, সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে যদি করা হয় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তো যাই হোক, ওদিকে চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই গেল একটু বাজারে, সেই জন্য দরজাটা লাগিয়ে দিচ্ছি, এখন মেয়েকে পড়াতে বসবো। আর এখন যে ভয় উঠছে, এখন চারিদিকে চোর চাপার ছেলে ধরা, ভীষণ গুজব, গুজব কি সত্যি জানি না, তবে প্রত্যেকের মুখে মুখে চলছে, সেই জন্য ভীষণ ভয় পাই, কখনোই দরজা ফরজা খুলে রাখতে পারি না। আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে না থাকে, সন্ধ্যা হলেই তো 2 দিকে চাবি লাগিয়ে দিই। এখন যেহেতু বাড়িতে আছে সেই জন্য চাবি দিই না, মানে বাড়িতে আছে বলতে বাজারের দিকে আছে, কিন্তু বাড়িতে থাকে তো। তো যখন থাকে না, যেমন ট্রেনিংয়ে গিয়েছিলো বা অন্য ক্যাটারিং ফ্যাটারিং গেলে, আমি সন্ধ্যাবেলায় চাবি দিয়ে দুজনে ঘরের মধ্যে ঢুকে পড়ি। তো যাই হোক, এখন মেয়েকে পড়াতে বসেছি, ওদিকে পড়ানো কমপ্লিট, কমপ্লিট ঠিক নয়, মানে ওকে কিছুটা পড়তে কিছু পড়া ধরলাম, তারপরে কিছুটা পড়া দিয়ে এসেছি, আর এই যে এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, আবার যাবো, তো সেই জন্য আবার বাসনগুলো পড়ে থাকবে। তো আজকে সেরকম আর কিছু বাসন নেই, ওই যে চা খেয়েছিলাম, ম্যাগি করেছিলাম, সেই 2টো বাসনপত্র রয়েছে, সেগুলো আর এখন ধোবো না, ওগুলোই থাকবে। আর দুপুর থেকে, মানে সকাল থেকে তো স্থির ছিল না আমাদের যাবো কি যাবো না, এরকম মানে ঠিক থাকে না, কারণ কি তোমাদের দাদাভাইয়ের ওপর ডিউটির ওপর নির্ভর করে। তো ডিউটি থাকাকালীন, মানে হঠাৎ করে ওর তো ডিউটি পড়ে যায়, সেই জন্য মানে যতক্ষণ না সেই সময় আসে বলতে পারি না, এইরকম একটা ব্যাপার। এইসব ভেবে না আমরা অনেক সময় অনেক জায়গায় যেতেও পারি না, হয়তো ইচ্ছা থাকে কিন্তু ওই ডিউটির আশায় থেকে থেকে না যাওয়াও হয় না। তো যাই হোক, আজকে এখন বাজে ওই 8:45 মতো, তবে এখন স্থির আছে যাবো কিন্তু। তো সেই জন্যই সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি, আর মেয়েকে বললাম চটপট করে নাও, বাকি যেটুকু থাকবে কালকে সকালে আর টিউশন নেই, ওর বৃহস্পতিবার পর্যন্ত টিউশন থাকে। তো যাই হোক, এদিকে আমার সমস্তটা গোছানো হয়ে গেছে, এখন আর একটু মেয়েকে পরিয়ে তারপরে কিন্তু রেডি হয়ে নেবো। রেডি হওয়া বলতে কি, শুধুমাত্র শাড়িটাই পরে নেবো। আর এখন দেখো বলতে বলতে রেডি হয়ে গেছি, কারণ কোনো সোনা গয়না পরা এখন সম্ভব নয়, যা জিনিসের দাম বেশি। তারপরে কি বলতো, অন্যবারে আমাদের সঙ্গে কেউ না কেউ যায়, হয় আমার নন্দাইরা যায়, না হলে তোমাদের দাদাভাইয়ের বন্ধু টন্ধু যায়, কিন্তু এবারে কাউকেই বলা হয়নি, মানে আমাদের ঠিক ছিল না, তো সেই জন্য কাউকেই বলিনি, 3জনেই যাচ্ছি, তাই আসতে একটু রাতও হবে, আর ওদিকে রাস্তাটা না একটু ফাঁকা ফাঁকা, মানে দুধারে বন আর মাঝখান দিয়ে রাস্তা, ভীষণ ভয় লাগে, সেই জন্য কোনো ভয়টাই পড়িনি। সেদিনে যে অ্যানিভার্সারির যে গিফটটা, মানে ওই পোলা, রূপো বাঁধানো পোলা, সেটাই পরে নিয়েছি, আর তারপরে সব কেনা না। এখন চলে এসেছি কিন্তু, আর এই যে এটা আমরা এসেই প্রথমে মন্দিরে এখানে দাঁড়ালাম, তোমাদের দাদাভাই একটু কিনছে আর কি, মিষ্টি নিয়ে যাবে, তো তাই জন্য এখানে মেলাও বসেছে। আর এটা হচ্ছে কালী মায়ের মন্দির, ভীষণ জাগ্রত, প্রচুর ধুমধাম করে পুজো হয়। তবে পুজো দেখা বা বলি দেখা কিন্তু কখনোই সম্ভব হয় না। আজকে সকালে বলি হয়েছে প্রায় 400-450 পাঁঠা বলি হয়েছে এখানে। আর এই মন্দিরের সামনেই কিন্তু পিসিদের বাড়ি। তবে কী বলতো, ওদের বাড়িতে গিয়ে ভিডিও করার কোনো স্কোপ পাইনি, কারণ এত আত্মীয় স্বজন আজকে বাজারে, ওদের মানে দাঁড়ানো বসানোর জায়গা থাকে না, এরকম একটা ব্যাপার, সেই জন্য বাড়িতে কোনো ভিডিও করিনি। ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি আবার আমরা বাড়ি যাওয়ার পথে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে, সবাই খুব ভালো থেকো, টাটা।